আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি আর একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে চিকেন কিমার পরোটা। আমি এখানে চিকেন কিমা পরোটা বানানোর জন্য ২ কাপ ময়দা নেব। পরিমাণ মতন লবণ দিলাম, তেল দিলাম সামান্য পরিমাণ মতো, বেশি তেল দিব না। আমি এখন ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য তেলে বানাবো, বেশি তেল দিব না। এটা মুট করা কিছুই নাই, কারণ আমি অল্প তেল দিয়েছি। পরিমাণ মতো পানি দিব। আমি পানির মাপটাপ করে দেইনি, যা লাগবে সেটাই দিব। কুসুম কুসুম গরম পানি দিয়েছি। অল্প অল্প করে পানি মিশাবেন, একসঙ্গে বেশি দিবেন না। এই যে মাখানো রেডি। আমি এখানে একটু সামান্য তেল গায়ে লাগিয়ে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আমার ডোটা সেট হয়েছে। কিমা বানানোর জন্য আমি যা যা এখানে নিয়েছি: পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা, কাঁচা মরিচ, আদা রসুন বাটা, ক্যাপসিকাম, টমেটো কুচি আর আমার সিদ্ধ করা মাংস। এখান থেকে আমি হাড়গুলা সরিয়ে নিব। নেওয়ার পরে আমি এগুলা মাংসগুলো শুধু নিয়ে হাড্ডিগুলো খুলে ফেলে দিয়ে আমি এটা কিমা বানিয়ে নিব। কিমা আমার রেডি। কিমা আমি এখন কড়াইতে ভেজে নিব। প্রথমে দিলাম তেল, তারপর দিলাম পেঁয়াজ কুচি 2-3টা। এটা আস্তে আস্তে অল্প ভেজে নিব। টমেটো কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, আদা ও রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নিয়ে নেড়েচেড়ে লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, 2 চামচ মরিচ গুঁড়া, আধা আধা ভরা, পুরা ভরা না। এটা আমি এখন ভালোভাবে ভেজে নিব যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে। মশলা ভাজা রেডি। এখন আমি দিয়ে দিব কিমা। কিমা দিয়ে আমি আস্তে আস্তে হালকা ভাবে ভেজে নিব। এখন এখানে সামান্য ধনিয়া পাতা দিলাম, কাঁচা মরিচ কুচি, অল্প একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে বাটিতে উঠিয়ে নিব। আমি এখন পিড়াতে আটা লাগিয়ে 2টা রুটি বানিয়ে নিব। আমার রুটিটা হবে একটু বড় সাইজ, মিডিয়াম, মোটাও না পাতলাও না, বেশি মোটাও হবে না পাতলাও হবে না, রুটিটা কিন্তু বড় হবে। আমি কিমার সঙ্গে একটা ডিম ফেটে মেখে নেব। ডিম দিয়ে আস্তে আস্তে মেখে নিয়ে আমি রুটিতে লাগিয়ে নিয়ে পরোটা বানিয়ে নেব। আমার মিশ্রণ রেডি। আমি এখন কিমাগুলা রুটিতে লাগিয়ে নিব, মাঝখানে ভরিয়ে নিব, সাইড দিয়ে খালি রাখবো। পুর ভরা রেডি। এখন আমি আরেকটি রুটি ওর উপর দিয়ে বসিয়ে দিব। সাইডটা একটু ভালো করে লেগে নিব। আমার চাপানো রেডি। এখন আমি পরোটাটা ডিজাইন করে নিব। এই যে সাইড গুলো আমি হাতের সাহায্যে ডিজাইনটা করে দিলাম, আপনারা সেম এরকমই ডিজাইন করে নিবেন। আমি এটা এখন ভেজে নিব আস্তে আস্তে, জোরে জাল দেওয়া যাবে না, তাহলে নিচে পুড়ে যাবে। উল্টে উল্টে নেব। এই পিসটা আমার হয়েছে, উল্টে এই পিস দিলাম। অল্প অল্প ভাজা হয়েছে। এই যে এখন আমি এখানে তেল দিয়ে দেবো পরোটাতে। 1 পিঠ তেল দিয়ে দিলাম। ওই পিঠ ভাজা হয়ে যাবে, উল্টিয়ে নিব। এখন আমি এটা দেখেন কত সুন্দর কালার হয়েছে। চিকেন পরোটাটা ভাজা কত সুন্দর হয়েছে দেখেন।
ভাজা রেডি, এখন আমি প্লেটে উঠিয়ে নেব। আপনাদেরকে কেটে দেখাবো ভিতরে চিকেন কিমাটা কেমন হয়েছে। আর খেতেও খুব সুন্দর লাগবে, সুস্বাদু হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখেন কিমাটা, আপনি দেখেন কত সুন্দর হয়েছে বানানো। ভিতরটা দেখবেন, দেখেন খুব সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর লাইক দিতে ভুলবেন না।